এই যে তুমি একটা ফুটোয় 12 রকমের সাপ ঢুকাচ্ছ, সেটা কি সাপুরিয়ারা জানে? না, সাপুরিয়া জানে না। তুমি যদি একটা জায়গায় এতগুলো ফুটো করে রাখো তাহলে সাপ তো ঢুকবেই। আর সাপুরিয়া কি সেখানে পাল ছিটতে যাবে বাড়া? একটু শুরু করে বৌদি, তোমাদেরগুলো ছোটোতার কারণ তোমাদের ফুটে কম রয়েছে। আর দাদাদের বলছি, দাদা তোমরা রাতে ঠিকঠাক হাতের কাজটা করো, তাহলে তো বৌদির মন ভরে যায়, সাইজগুলো বড় হয়ে যায়। আসো গাইস আসো। আসতেছি বৌদি, আসতেছি। তোমাদের কার কার সুবিধা আছে যে ছাদে উঠে আম পাড়তে পারছো? দেখো আমাদের, দেখো প্রচুর। দেখো আমি আমি ছাদে দাঁড়িয়ে আম পাড়তে পারি, বড় বড় আম। আজকে আমি এতগুলো আম মাখা খেয়েছি। এই দেখো। আরে বৌদি, আমাদের ছাদে বসে ডাব খাওয়া অভ্যেস আছে, এত বড় বড় ডাব। আজকে আমরা অনেকগুলো ডাব খেয়েছি। মা ছিঁড়েই ফেললাম আমটা, কি সুন্দর কাঁচা মিঠে। কাঁচা মিঠে কে কে খেতে ভালোবাসো? আমি তো খুব ভালোবাসি। এই গরমে ছুলে লবণ দিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, ও আরে হ্যাঁ বৌদি, ডাবগুলো খেয়ে ফেললাম। আর যদি তোমার কাছে ডাব হয় তাহলে তো কোনো কথা হবে না, এবারে পুরো চেটে পুটে খাবো। গঙ্গার নিচ দিয়ে যখন মেট্রো যায়, পুরুষদের উত্তেজনাটা হচ্ছে ফুলশয্যার রাতে প্রথম বউকে কাছে পাওয়া। আরে বৌদি, তোমার নিজে যখন মেট্রো যাবে না তখন বুঝবে যৌবন আর মেট্রো চাপটা সামলাতে পারবে তো? আরে ভুল বললে ধরিয়ে দাও, একদম ধরিয়ে দাও, মেয়ে বলে ছেড়ে দিও না। তোমাদের তাই মনে হয় তো? আরে কে বলে বৌদি তুমি ভুল বলছো? তুমি মোটেও ভুল বলছো না। তোমার 3 ইঞ্চি জায়গায় যখন 8 ইঞ্চি সাপ নাচবে না তখন বুঝবে। কিরে, আজকে সন্ধ্যাবেলা কই গেছিলি তুই? কি গো বৌদি, সন্ধ্যাবেলায় বেগুন খেতে বেগুন চুরি করতে যাও কেন? দাদা কি পারে না মানে বেগুন কিনে আনতে? তুই আর ভালো হইলি না। সর্বনাশ, তারপর কি হয়েছে? বলছি বৌদি, বেগুন লালা তোমাকে কোথায় ভরেছিল? ধন্যবাদ ভিউয়ার্স। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করুন।